رسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাতীয় সিরাত কমিটি আয়োজিত আজিমুশান সিরাতুন নবী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সদরে ইজলাস, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত সম্মানিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের পতাকাবাহী আল্লাহর পয়গম্বরের পেয়ারা উম্মত, প্রাণপ্রিয় আমার এই অঞ্চলের এলাকাবাসী, সর্বস্তরের তৌহিদি জনতা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রদত্ত উত্তম ব্যবস্থার সর্বোচ্চ মানদণ্ড। যে কোনো ক্ষেত্রে বিশ্ববাসীর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে উত্তম কোনো নমুনা এই পৃথিবীতে নেই, এবং সেটা সকল ক্ষেত্রেই। যেমনি ভাবে মানুষের ইবাদত বন্দেগী, ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর নবীজির জীবন আদর্শ সিরাত সর্বোত্তম নমুনা, ঠিক তেমনি ভাবে পারিবারিক জীবন কার্যকলাপ পরিচালনায় আল্লাহর নবীর জীবন আদর্শ, নবীর সিরাত, এটাই হলো সর্বোত্তম নমুনা এবং সর্বোত্তম মডেল। ঠিক তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো সর্বোত্তম নমুনা এবং মডেল। একইভাবে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা এবং বন্দোবস্তের ক্ষেত্রেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত, প্রদত্ত, প্রতিষ্ঠিত, বাস্তবায়িত মডেল এবং নমুনাই হলো বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মডেল। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতকে শুধু আলোচনার মধ্যেই নয়, বরং আমরা ব্যক্তিগত জীবন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বর্তমানে আমরা বাংলাদেশ একটি ঐতিহাসিক সময় অতিক্রম করছি। এই জাতির কপালে, ভাগ্যে এরকম সময় শতাব্দীতে এক দুইবার আগমন করে, অতীতেও গিয়েছে, যেটাকে একটি জাতির টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। যে ওই সময়গুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁক বদলের মুহূর্তে জাতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে সে জাতির ভবিষ্যৎ এবং তাদের আগামী প্রজন্ম কল্যাণ লাভ করে ধন্য হয়।
আর ইতিহাসের বাঁক বদলের সময়ে জাতির কর্ণধার, জাতির নেতৃত্ব যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে তাহলে তার খেসারত শতাব্দী কাল পর্যন্ত গুনতে হয় গোটা জাতিকে। তাই আজ আমি ইতিহাসের এই ঐতিহাসিক বাঁক বদলের মুহূর্তে আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই, যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই, নেতৃত্বের হার যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সিরাতুল নবীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সামনে সিরাতুল নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স, এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে, ওলামায়ে উম্মতের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যে হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবুয়ত লাভ থেকে শুরু করে আল্লাহ পয়গম্বরের ওফাতুন নবী পর্যন্ত, বিআসাতুন নবী থেকে ওফাতুন নবী পর্যন্ত 23 বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই, আল্লাহ নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময়ে, যেই সময়কে ইতিহাসে আইয়ামে জাহিলিয়্যাত বলা হয়ে থাকে, বর্বরতার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুয়তের প্রদীপ জ্বাললেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আরব পত্রিকা আল কোরআনের আলো প্রজ্বলিত করার মধ্য দিয়ে জাহিলিয়্যাত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি দূরীভূত করলেন। গোটা বিশ্ববাসী যেই আলোয় উদ্ভাসিত হলো আল্লাহর পয়গম্বরের সিরাত এবং কোরআনের আলোতেই সারা দুনিয়া সেই জাহিলিয়্যাতের অন্ধকার থেকে মুক্তি লাভ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়্যাতকে পরিবর্তন করেছেন, জাহিলিয়্যাতের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন, জাহিলিয়্যাতের সকল বর্বরতাকে আল্লাহর পয়গম্বর তিনি উৎখাত করেছেন এবং জাহিলিয়্যাতের যত অসভ্যতা, যত অশ্লীলতা, যত পাপাচার, যত অমানবিকতাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করেছেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। লক্ষ্য করেন এদিকে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরাতের। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমনি ভাবে জাহিলিয়্যাতের সকল বর্বরতা, অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন, অপরদিকে আল্লাহর নবী সেই প্রাচীন কাল থেকে চলে আসা যেই সকল ভালো নীতিগুলো ছিল, যেই সকল ভালো ভালো কর্মকাণ্ডগুলো ছিল, সেগুলোকে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুয়তের পূর্ব থেকে চলে আসছে, এই কারণে আল্লাহ নবী কোনো ভালো কর্মকাণ্ডকে, কোনো ভালো আদর্শকে আল্লাহ নবী কখনোই উৎখাত করবেন তো দূরের কথা, সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহ নবী করেননি। তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরাতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে আল্লাহ নবী প্রাচীন কাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালীভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু প্রাচীন কালের প্রতিটি অসভ্যতা, বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহ নবী নিজে তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন। আমি
আমি দৃষ্টান্ত হিসেবে এক দুটি কথা বলতে পারি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লাহর তাওয়াফের কার্যক্রম চলত। আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল। আল্লাহর পয়গম্বর নবুয়ত লাভ করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজীদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত। আল্লাহর নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন। জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজী সাহেবানদের তৃষ্ণা নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল। আল্লাহর নবী জমজমের পানি পান করানোর এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি, বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি ঊর্ধ্বে তুলে ধরেছেন। বাইতুল্লাহর চাবি বহন করা, বাইতুল্লাহর দরজা চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়াতের যুগ থেকেই পরিচিত ছিল। আল্লাহর নবী জাহিলিয়াতের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লাহর ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি, বরং আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে বাইতুল্লাহর চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে নবী বলেছিলেন, খালিদাতান তালিদাতান লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিমুন। হে উসমান ইবনে আবি তালহা, আজ আমি তোমার হাতে এই পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবি তথা মর্যাদার এবং গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম। তোমার পরে তোমার বংশধর এই চাবি বহন করবে। কোন অত্যাচারী জালেম ছাড়া কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না। আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল। আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয়, বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহর নবীর এই অনুসৃত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি আমানত যার যার প্রাপ্য যেটা সেটা তাকে বুঝিয়ে দেওয়াটাই এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর নবী জমজমের পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্বশীলের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, এটাই আপনি সঠিক কাজ করেছেন। আল্লাহর নবী বাইতুল্লাহর চাবি পূর্ববর্তী উসমান ইবনে আবি তালহার হাতে তুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন। ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। জাহিলিয়াতের যুগ থেকে ভালো কাজ ছিল বলে, সেটা জাহিলি যুগের লোকেরা ভালো কাজটা করত বলে সেই ভালো কাজকে ইসলাম কোনোদিন অসম্মান করে নাই, অমর্যাদা করে নাই। কোন ভালোকে কোনোদিন ইসলাম দাফন করে না, বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে। এটাই সিরাতুন নবী, ভালোকে উৎসাহিত করেছেন। পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন, বরং আল্লাহর কোরআন আয়াত নাযিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে। এটা হলো সিরাতুন নবীর একটা দিক। ঠিক তার বিপরীতে যে সকল অন্যায়গুলো ছিল, যে সকল খারাপ কাজগুলো ছিল, যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে, হোক সেটা নিজের আপনজনদের মধ্যে, হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে, হোক সেটা নিজের চাচার জীবনে, প্রতিটি বর্বরতা, প্রতিটি অন্যায়, প্রতিটি জুলুম শেকড় শুদ্ধ আল্লাহর নবী উপরে ফেলেছেন। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা স্টেট ঘোষণা করলেন, ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ কায়েম করলেন, আল্লাহ নবী ঘোষণা দিলেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কদামাইয়া, আলা ইন্না দিমাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কদামাইয়া, ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। নবীজি বললেন, জাহিলিয়াতের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্ত চোষা এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে। সুদের মতো মানুষের গরিবের রক্ত চোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না। নবীজি বললেন, সুতরাং আজ আমি মুহাম্মদ আরবি ঘোষণা করছি, জাহিলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদ
ওয়াদাহু লিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। ইতিহাসের স্মরণীয় বাণী, নবীজি সর্বপ্রথম সেই সুদ মওকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘরের উপর দিয়ে নয়, বরং নিজের ঘরের ভিতর থেকে। নবীজি বললেন, আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে, মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল, লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে, বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন। নবীজি বললেন, আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মুহাম্মদ আরবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি, আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না, শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে, আর 1 টাকার সুদ কেউ আমার চাচাকে দেবে না। এভাবেই সকল সুদকে আমি মওকুফ ঘোষণা করলাম। পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি, প্রতিটি অসভ্য নীতি, প্রতিটি অমানবিক নীতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নির্মূল করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে। পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে, আরো বেশি উজ্জীবিত করা হবে, আরো বেশি উৎসাহিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধু চলে আসছে বাপদাদার যুগ থেকে, পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোন অসভ্যতা, কোন অবর্বরতা, কোন অমানবিকতাকে মুসলিম সমাজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না। আমি সিরাতুন নবীর এই মৌলিক দর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন, দীর্ঘ তালিকা পাবেন যে আল্লাহ নবী জাহেলিয়াতের যুগের কি কি কুপ্রথা তিনি শক্ত হাতে দমন করেছেন, আবার পূর্বের যুগ থেকে চলে আসা ভালো রীতিনীতিগুলোকে তিনি কিভাবে প্রমোট করেছেন, কিভাবে তিনি সেগুলোকে সমর্থন দিয়েছেন, শক্তি জুগিয়েছেন। আপনারা তার সুদীর্ঘ তালিকা পেয়ে যাবেন। আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে 2টি দৃষ্টান্ত উপস্থাপন করলাম এই কথা বোঝাবার জন্য যে আজ আমরা বাংলাদেশে ওই রকম ইতিহাসের এক বাঁক বদলের মুহূর্তে আমরা অবস্থান করছি। আমাদের নীতি হবে সেটাই, সিরাতুন নবীর মঞ্চ থেকে বলতে চাই, আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে, সিরাতুন নবী থেকে আমরা এটাই ধারণ করব। 24 জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ, প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে, উজ্জীবিত করা হবে। পূর্ব থেকে চলে আসা ভালো আর উত্তম আদর্শগুলোকে উজ্জীবিত করলেই চলবে না, পূর্ব থেকে চলে আসা সকল বর্বর অন্যায় জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে। বলেন কথা ঠিক না বেঠিক? আমরা আমাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার ঘোষণা করছি, প্রতিটি ভালোর সঙ্গে আমরা আছি, প্রতিটি মন্দের উৎখাতের যুদ্ধে আমরা প্রথম সারিতে আছি। বলবেন হুজুর পূর্ব থেকে ভালো কি কি চলে আসছে, সংক্ষিপ্ত চার্ট উল্লেখ করে দেই। পূর্ব থেকে চলে আসছে ভালো 1905 সালে এই পূর্ববঙ্গের মুসলমানদের ইসলামী চেতনা, মুসলিম জাতিসত্তার উত্থান এবং উন্নয়নের জন্য এই পশ্চিমবঙ্গের আধিপত্য খর্ব করে, দাদা বাবুদের আধিপত্য, তাদের প্রভুত্বকে খর্ব করে মুসলমানরা যেন তাদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেরা স্বাধীন জাতিসত্তা গঠন করতে পারে, সেই জন্য 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল। আমরা সেই বঙ্গভঙ্গের চেতনাকে সামনের দিনে অব্যাহত রাখতে চাই। আমরা বলতে চাই আমার সোনার বাংলাদেশ আর কোনদিন দাদা বাবুদের গোলামে পরিণত হবে না।
চেতনাকে আবার আগামীর বাংলাদেশে পুনর্জীবিত রাখতে হবে। 1947 সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদের পূর্বপুরুষগণ এই বাংলা এই মাটিকে স্বাধীন এবং মুক্ত করেছিল। সেই মুক্ত স্বাধীন মাটিতে সর্বপ্রথম ব্রিটিশ বিতাড়নের বিজয়ের ওই শুভলক্ষ্য শুভক্ষণে ব্রিটিশ বিরোধী 197 বছরের স্বাধিকার আন্দোলনের বিজয়ের উদযাপনের সময় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষ, আমার দাদা উস্তাদ আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। কাজী আলেম সমাজ যেভাবে 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেই জাতিসত্তা গঠন করে দিয়ে গিয়েছেন, যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন পূর্বপুরুষদের পক্ষ থেকে প্রদত্ত, সেই আমানতকে রক্ষা করার জন্য জান কোরবান করতে হবে, জানের বাজি লাগাতে হবে। প্রস্তুত থাকবো তো? 1905 সালের চেতনা উজ্জীবিত থাকবে, 1947 সাল উজ্জীবিত থাকবে, 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের গর্জে ওঠা হাতিয়ারের চেতনা আগামী বাংলার মাটিতে পুনর্জীবিত থাকবে, উজ্জীবিত থাকবে ইনশাআল্লাহ। 71-এর চেতনা জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, 71-এর চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই, 71-এর চেতনা সমস্ত আম্বিয়া কেরামের আগমনের যে মৌলিক চেতনা ছিল, সেটা হলো দুনিয়া থেকে সকল জুলুম এবং বেইনসাফি, সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ কায়েম করা, সেটাই ছিল 71-এর চেতনা। কাজেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম মৌলিক বুনিয়াদ হবে 71-এর চেতনা। তবে 71-এর পরে নতুন গজিয়ে ওঠার এক চেতনার নাম 72-এর চেতনা। এই 72-এর চেতনার অর্থ হল 7 কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে অর্জিত 9 মাসের মহান মুক্তি সংগ্রামকে ভারতীয় দাদা বাবুদের চরম তলে বলি দেওয়ার চেতনার নাম 72-এর চেতনা। লম্বা ইতিহাস বলবো না, সেই 72-এর চেতনাকেই প্রতিনিধিত্ব করে 72-এর সংবিধান, যে সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে, যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরম তলে বলি দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সুতরাং 72-এর ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। কথা পরিষ্কার? এরপরে সর্বশেষ 2013 সাল থেকে 2024 সাল এক সুবিশাল এক যুগের সংগ্রাম, যে সংগ্রামের সূচনা ডাক দিয়েছিলেন আল্লামা আহমদ শফী, যে সংগ্রামের মঞ্চে শাহাদাতের মঞ্চে প্রস্তুত করেছিলেন আল্লামা জুনায়েদ বারুনগরী, সেই শাপলা চত্বরের 2013 সালের 5ই মে চেতনায় 2024 সালের 5ই আগস্ট গণভবন থেকে ফ্যাসিবাদের বিতরণের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। সুতরাং 24-এর চেতনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের চেতনা থেকে যারা হেফাজতের শাহাদাতের রক্তের দাগ মুছে ফেলতে চায়, যারা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আশিক নবী উম্মতের রক্তের দাগ মুছে ফেলতে হয়, তাদের ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। আমি পরিষ্কার বলতে চাই, এই 4-4টি মাইল ফলক 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা অর্জন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 2013 থেকে 24 পর্যন্ত
মাটিতে ছেড়ে ফেলে দিতে পারবেন আপনারা? কেউ যদি এই চারটি চেতনার যে কোনো একটার বিরুদ্ধে বাংলার মাটিতে কথা বলবার দুঃসাহস দেখায়, আপনারা আমার বিরুদ্ধে অবস্থান করে প্রতিহত করবার ঘোষণা দেবেন। নাম উল্লেখ করলাম না, অনেকে অনেক নামে আখ্যায়িত করে। আমি শুধু বলতে চাই, ফজলুর রহমান সাহেব মনে রাখবেন, আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। দিয়ে কেন নিজের বাপের রক্ত দিয়ে কেন মাটিতে বসবাস করি আমরা? এখানে আমরা অনেক রক্ত দিয়ে 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলাম, অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম, অনেক রক্ত দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম, রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে। সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায়, তার জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। ইসলামের দুশ্মনেরা, নাস্তিকদের দুশ্মনেরা, বহুদের হাতিয়ার, বদরের হাতিয়ার, নারে তাকবীর। আমি সিরাতুন নবীর যেই সুমহান আদর্শের আলোচনার সূচনাতে করেছি, আল্লাহর পয়গম্বরের সিরাতের সেই মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে, এটাকে কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে, অত্যন্ত আন্তরিকতা এবং কঠোরভাবে অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে, ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে ওঠা ভেজাল চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। একটা সংগ্রাম, এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ। হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা ওয়া মঞ্চে উপস্থিত আছেন। আমরা এখানে আছি, জাতির সঙ্গে কথা দিচ্ছি। আমি আবারও বলি, আমাদের মুফতি ইমাদউদ্দিন সাহেব স্লোগান তুলেছেন, সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি। আমাদের কাছে রাজনৈতিক কোন ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই। আমরা জাতির মুক্তি চাই, আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই। তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন, আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই। আমরা ৭২-এর চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না। আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না। সেটা করবার জন্য আরে নির্বাচন অনেক পরের কাহিনী। নির্বাচন 2013 সালের শাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে। 24-এর সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্ম দিয়েছিল, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না। কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি। ৭২-আর ২৪-এর যে সংঘাত, ওই সংঘাতে আমাদের আপোষ করার কোনো সুযোগ নাই। ২৪-এর রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার ৭২-এর বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান, আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন, তাহলে আপনাদের আরেকবার উজু করা দরকার। তাদেরকে উজুর মাসলা শিখান। নিজের পূর্বপুরুষদের, নিজের পাড়ার পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্ছিত হয়ে এ জাতির সঙ্গে ধোঁকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। এছাড়া আসেন, আমরা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেঁচড়া হবে না।
কিন্তু 24-এর বিপ্লবের পরবর্তী বাংলাদেশে 72-এর সেই বাকশালী ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জীবন দেব, রক্ত দেব, রক্তের সাগর বইবে, কিন্তু 24-এর বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না। সেই সঙ্গে এটাও বলে দেই, জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না। যদি আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাঈদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান, সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছে। কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোন ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান, সে ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব। আমরা আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোন সুযোগ নাই। ক্ষমতা নিতে চান নিয়ে নেন, সংসদ নিতে চান, অতটা আমরা আপত্তি করব না, কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহি সালেম বাড়িতে ফিরতে পারবেন না। তাই জিন্দা আছেন তো? মাথায় কাপড়ের কাপড় বাঁধো, আমার জুলাইয়ের চেতনা উজ্জীবিত হও, আমার স্বপ্নর হাতিয়ার নিয়ে মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে। আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। কথা যা বললাম অক্ষরে অক্ষরে যাব, সেই কথার উপর অক্ষরে অক্ষরে যেন অবিচল থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই। আমাদের কথা যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের অনুকূল বাংলাদেশ হিসেবে কবুল করেন। সিরাতুন নবীর সুমহান আদর্শের আলোকে আগামীর বাংলাদেশকে আমরা গড়ব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মহাসম্মেলনের